নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই গল্পের নাম হলো সোনার গোপাল, পর্ব 9। নমস্কার ঠাকুরমশাই বলে কথা শুরু করলাম। উনি হাত জোর করে প্রত্যুত্তর দিলেন। কিশোরলয় সংঘ থেকে সামান্য দূরে ঠাকুরমশাই হরিহর চাটুর্যের বাড়ি। সকাল সকাল প্রাতরাশ সেরে পরিকল্পনা মতো পুজোয় বেরোনোর আগে এসে ওনাকে পাকড়াও করেছি। এরপর কাজে ব্যস্ত হয়ে পড়লে আর কথা বলা যাবে না। আমার সঙ্গে এসেছেন শ্বশুরমশাই, বছর 50-এর সাত্ত্বিক ব্রাহ্মণ ভদ্রলোক, নির্ঝঞ্ঝাট বিপত্নিক, কপালে চন্দনের রসকলি, মাথায় কাঁধ পর্যন্ত লম্বা কাঁচা পাকা চুল, পনিটেল বাঁধলে খুব একটা খারাপ দেখাবে না, খালি গায়ে মোটা পইতে জাজল্যমান, পরনে কাছা গোজা সাদা ধুতি। ছোট 2 কামরার ঘরে একমাত্র ছেলের সঙ্গে থাকেন ঠাকুরমশাই। বড় মেয়েকে অনেক দূরে ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছেন। ক্লাবের সমস্ত পুজো সহ পাড়ার বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, ষষ্ঠী পুজো সবেতেই এই পুরোহিতের ডাক পড়ে। দুজনকে চেয়ার দিয়ে ঠাকুরমশাই নিজে বসেছেন খাটে। বসেই উনি আমাদের চা খাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন। আমরা এই সবে খেয়ে এসেছি বলে প্রত্যাখ্যান করেছি। আপনি কখন বুঝলেন যে গোপালটা চুরি গেছে? কথা না বাড়িয়ে সোজা পয়েন্টে আসি। কথোপকথন চলছে চাপা গলায়, বলা যায় না আশেপাশে দেয়ালে কে কোথায় কান পেতে আছে। ঠাকুরমশাইও যতটা সম্ভব নিচু স্বরে বললেন, গোপাল প্রতিষ্ঠার পরদিন সকালে ঠাকুরের নিত্য স্নানের জোগাড় করছিলাম। রোজ নিজ হাতে স্নান করায়, মন্দিরে নিয়ে যাই, নিয়ে আসি। তাই হাতে নিয়েই বুঝতে পারি ওটা আসল গোপাল নয়, হুবহু আসলটার মতোই। এমনি দেখে বোঝার উপায় নেই। বুক কেঁপে উঠেছিল আমার। ঠাকুর চুরি, এ তো ঘোর অনর্থ। বুঝতে পেরে কি করলেন? সঙ্গে সঙ্গে ছোট চৌধুরী মশাইকে ডাক পাঠালাম। সবাইকে তো জানানো যায় না, ওনাকে আড়ালে নিয়ে গিয়ে ব্যাপারটা বললাম। ছোট চৌধুরী মশাই অর্থাৎ আমার শ্বশুর মাথা নেড়ে বললেন, ঠাকুরদার কথা শুনেই আমার মাথায় যেন বজ্রপাত হলো। মনটা এমনিতেই খারাপ ছিল। ভোরবেলা শিখার ওই কেসটা ঘটে গেছে, তার উপর গোপাল চুরি। আমি তো পুজো বন্ধ করে দিতে চাইছিলাম, ঠাকুরদা বারণ করলো তাই। হ্যাঁ, আমি ছোটদাকে মাথা ঠান্ডা করতে বললাম। সেই 35 বছর আগে আমার বাবার হাত থেকে আমি পুজোর দায়িত্ব পাই। বাবা ছিলেন এই পুজোর প্রথম পুরোহিত, আর আপনার পিতৃদেব বিষ্ণুপদ চৌধুরী ছিলেন এই পুজোর স্রষ্টা। তখন এটা ছিল আপনাদের পারিবারিক পুজো। তখন পুজোটাই দুর্গা পুজোর মতোই জাঁকজমক হতো। পাশাপাশি সমস্ত গ্রামের লোক অংশগ্রহণ করত। 42 বছরের এই পুজোতে কখনো এমন সৃষ্টি ছাড়া কাণ্ড ঘটেনি। মাঝপথে পুজো বন্ধ হওয়াটা ভীষণ খারাপ দেখায়। বললাম ঠাকুরের উপর বিশ্বাস রাখতে, নিজের রক্ষা উনি নিজেই করবেন। জয় রাধা মাধব বলে উনি কপালে জোর হাত ঠেকালেন। এই পুজোর কটা দিন বাদ দিয়ে গোপাল কোথায় থাকে? ওই যে কোনায় আমার পাথরের সিংহাসন দেখছেন, ওখানে। ওখানে লক্ষ্মী, গণেশ, মা কালীও আছে। রোজ পুজো হয় নিশ্চয়? রোজ। বছরে 365 দিন 2 বেলা ঠাকুর পূজা পাই। সকাল সন্ধে নিজের হাতে করে আমি গোপালকে নিয়ে ঠাকুরতলার মন্দিরে যাই, পুজো আরতি সেরে আবার ঘরে নিয়ে চলে আসি। কোনো দিন এর অন্যথা হয়নি। আর আপনি যদি কখনো অসুস্থ হন, 2-1 দিন আমি অসুস্থ থাকলে আমার ছেলে পুজো করে। ওকে আমি সব শিখিয়ে দিয়েছি। আমার অবর্তমানে ওকেই তো পুজোর দায়ভার গ্রহণ করতে হবে। এবার আমি উত্তর জানা থাকলেও একটা প্রশ্ন করি। শুনেছি গোপালটা নাকি কেউ একজন ডোনেট করেছেন? হ্যাঁ, বছর 10 আগে সেজ চৌধুরী মশাই অর্থাৎ আপনার সেজ খুড় শ্বশুর বৈকুণ্ঠচন্দ্র চৌধুরী লটারিতে অনেক টাকা পান। তখন তিনি সম্পূর্ণ সোনা দিয়ে এই গোপালটি গড়িয়ে ক্লাব কমিটিতে দান করেন। আচ্ছা, আসল আর এই নকল গোপালটার মধ্যে কি পার্থক্য রয়েছে বুঝতে পারছেন? বললাম তো, এমনি দেখে কোনো পার্থক্য বোঝা যায় না। আকার, আকৃতি, গঠন সব একই রকম। শুধু একটাই পার্থক্য, আসলটা সোনার আর নকলটা পেতলের তৈরি। হাতে নিলে বোঝা যায়। ওজনটা সামান্য 19 পিস হতেও পারে, এটা অবশ্য আমার আন্দাজ।
তাহলে বলছেন তেমন কোনো পার্থক্য নেই? একেবারেই। দেখছেন না, কেউ চোখে দেখে ফারাক ধরতে পারছে না। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। যিনি মূর্তি বদলেছেন তিনি আসল মূর্তিটা বেশ কাছ থেকে সময় নিয়ে অবজার্ভ করেছেন অথবা হাতে নিয়েও দেখেছেন, কিন্তু তা কি করে সম্ভব? এই পয়েন্টটা মেলাতে পারছি না তো। ঠাকুরমশাই বা তার বাড়ির লোক ছাড়া এরকম সুযোগ আর কার কার থাকতে পারে? ঠাকুরমশাই কি কাজটা করেছেন? উনি কি এতটাই নির্বোধ? উনি কি জানেন না যে ওনার উপরে সন্দেহটা সবার আগে পড়বে? হঠাৎ ঠাকুরমশাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আচমকা প্রশ্ন করলাম, এখনকার বাজারে আসল গোপালটার কত দাম হবে বলতে পারেন? কি জানি, অত বড় মূর্তি, ওজনটাও তো কম নয়, অনেক দামিই হবে। কি বলেন ছোটদা? হ্যাঁ, খুব কম হলেও 10 লাখ ধরতে পারো, বেশি ছাড়া কম না, উত্তর দিলেন শ্বশুরমশাই। গোপালের দাম সম্পর্কে আপনার নিজের কোনো আইডিয়া নেই ঠাকুরমশাই? নির্লিপ্ত কণ্ঠে উনি বললেন, কি হবে বাবা ওসব দাম দর জেনে? দেবতাকে পুজো আচ্চা করি, ব্যাস। দেবতার দাম দর হিসাব ওসব আমার আসে না। খোঁচা মেরে বললাম, তাই নাকি? আপনি তো খুব নির্লোভ মনে হচ্ছে। খোঁচাটা গায়ে না মেখে উনি বললেন, নির্লোভ না হলে কি এসব কাজ করা যায়? সকলে কত বিশ্বাস করে আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। আপনার ছেলেও আপনার মতো নির্লোভ নাকি? শোনো জামাই বাবা, তুমি বয়সে অনেক ছোট, কিছু মনে করো না, তুমি করে বললাম। না না, কোনো অসুবিধা নেই, বলুন না। আমার বাবা আমাকে বলেছিলেন, লোভকে জয় না করতে পারলে কখনো বড় হতে পারবে না, কারোর বিশ্বাস অর্জনও করতে পারবে না। সত্য আর বিশ্বাসই হলো সবচেয়ে বড়। একমাত্র সত্যের পথ অবলম্বন করে স্বর্গলাভ সম্ভব। আমি আমার ছেলেকেও এই একই শিক্ষা দিয়েছি। কিন্তু সত্য আর বিশ্বাস দিয়ে কি সংসার চলে ঠাকুরমশাই? তার জন্য তো টাকা পয়সা প্রয়োজন নাকি? আমি প্রায় তর্কই জুড়ে দিই। তুমি যাই বলো না কেন বাবা, ঠাকুর নিয়ে পালাবার হলে অনেক আগেই তা করতে পারতাম। সব থেকে বেশি সুযোগ তো আমারই ছিল, সেই জন্য এই পুজোর দিনের অপেক্ষা থাকার দরকার ছিল না। এই কথাগুলো আমার মাথায়ও এসেছে, তবুও যাচাই করে নিলাম। গোয়েন্দার কাছে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। ঠাকুরমশাই অন্য লোক দিয়েও চুরিটা করাতে পারেন, যাতে নিজের ওপর সন্দেহের খাড়া না পড়ে। আমি শেষ প্রশ্ন করলাম, গোপালটা কে চুরি করতে পারে বলে আপনার মনে হয়? তা বলতে পারবো না, তবে যেই করে থাকুক তার কখনো ভালো হবে না। দেখে নিও, ভগবানই তাকে শাস্তি দেবেন। পুরোপুরি নিশ্চিত হবার জন্য আমার আরেকটি জিনিস যাচাই করা ছিল। আচমকা বললাম, আপনার পায়ের নিচে কি কেটে গেছে নাকি ঠাকুরমশাই? কই, কোথায়? বলে উনি 2 পা তুলে দেখতে লাগলেন। ভালো করে দেখে বললেন, না তো। ততক্ষণে আমার যা দেখা হয়ে গেছে। বললাম, না না, আমি ভুল দেখেছি, আমায় ক্ষমা করবেন, অনেক কষ্ট দিলাম আপনাকে, আর সামান্য একটু কষ্ট দেব। আপনার ছেলেকে একটু ডেকে দিন, ওকে কটা প্রশ্ন করার আছে। ঠাকুরমশাই উঠে যাবার পর ওনার ছেলে এ ঘরে এলো ভীত সন্ত্রস্ত অবস্থায়। এতটাই যে বসতে বললেও বসলো না, দাঁড়িয়ে সব প্রশ্নের জবাব দিল। বুঝলাম এতক্ষণ পাশের ঘর থেকে আমাদের সমস্ত কথা শুনেছে, তবে ওকে জেরা করে সেরকম গুরুত্বপূর্ণ কিছু পেলাম না। যা জানলাম তা হলো ওর নাম প্রহ্লাদ, ছোটোখাটো রোগাটা চেহারা, বয়স বেশি নয়, সবে 19-এ পা দিয়েছে, ক্লাস 12-এ পড়ে। সেদিনও যাত্রা দেখতে যায়নি, ঘরেই শুয়েছিল। ভোরবেলা শিখার গায়ে আগুন লাগার পর চেঁচামেচিতে ঘুম ভেঙে গিয়ে সবার সঙ্গে সেও দেখতে এসেছিল। তারপর নাকি এমন ভয় পেয়ে বাড়ি ফিরেছে যে সারাদিন আর ঘর থেকেই বেরোয়নি। প্রহ্লাদকে কিছুক্ষণ অ্যানালাইসিস করে বুঝলাম ছেলেটি প্রচণ্ড রকমের ভীতু, একটু যেন অতিরিক্তই। চুরি করতে গেলে ন্যূনতম যে সাহস লাগে সেটাও ওর বোধহয় নেই। জীবনে কখনো স্পোর্টস শ্যু পরেনি, পায়ে কোনো আঘাতের চিহ্নও নেই, মাথার চুল লম্বাও নয়, ছোট করে ছাঁটা। অবশ্য পরচুলা ইউজ করতেই পারে। রোগাভোগা শরীরে পাঞ্জাবি, স্পোর্টস শ্যু আর পরচুলা পরা দাঁড়ালে ওকে সঙের মতো লাগবে দেখতে। কল্পনা করতেই মনে মনে হাসি পেয়ে গেল। প্রহ্লাদকে এই কেসে ক্লিন চিট দেওয়া যায়। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা শিখাদের বাড়ি চললাম। কাল ওর মায়ের সঙ্গে কথা বলতে পারিনি। যেতে যেতে রাস্তায় রানার সাথে দেখা, বাইক চালিয়ে কোথাও একটা যাচ্ছিল, আমাদের দেখে দাঁড়িয়ে গেল। তারপর কাছে এসে ফিসফিস করে বলল, কেসের কত দূর? মুচকি এসে আমি বললাম, সন্ধান চলছে, পেয়ে গেলে ঠিক জানতে পারবে।
তোমাদের যে কাজটা করতে বলেছিলাম মনে আছে তো? তৎপরতার সহিত রানা উত্তর দিল, একদম, বিকেলের মধ্যে রিপোর্ট দিচ্ছি। বুড়ো আঙুল তুলে থামস আপ দেখিয়ে বললাম, ওকে। এই গল্পর এই পর্ব এখানেই সমাপ্ত হয়ে গেল। যদি তোমাদের এই পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরকম অনেক বন্ধু রয়েছে যারা আমার গল্পটা শুনছো কিন্তু কোনো লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কমেন্টও করছো না, পুরোটাই অ্যাভয়েড করে যাচ্ছ। এটা প্লিজ করো না, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, তোমাদের গল্প শোনা আর সাবস্ক্রাইব করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে আমাকে প্রত্যেকটা কাজে উৎসাহ দেয় বিভিন্নভাবে। তাই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কোনোভাবেই কিছু হতে পারবো না। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, এই সব কিছুই পূরণ করতে আমার পারা যাবে না। তো প্লিজ বন্ধুরা, তোমাদেরকে সকলকে অনুরোধ করছি, আমাকে দূরে ঠেলে দিও না। সবাইকে যেমন কাছে টেনে নিচ্ছ আমাকেও নিও। অনেক কষ্ট করে এই গল্পগুলোকে পাঠ করতে হয়। তো প্লিজ 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 উৎসাহ দাও, ভালোবাসা দাও। শুধুমাত্র চেয়েছি একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, ব্যাস এইটুকুই আমার চাওয়া। আমি তোমাদের প্রাণ ভরে সমস্ত গল্প পাঠ করে যাব, শুধু তোমরা এইটুকু আমাকে দিয়েছ। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার নতুন একটি চ্যানেল খুলেছি, জাস্ট ওপেন হয়েছে। তো সেটা হচ্ছে ঘটি গরম, একটু অন্যরকম নাম। তো প্লিজ সাবস্ক্রাইব করো। আমি নামটা আর একবার মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। প্লিজ সাবস্ক্রাইব মি। বাই।